বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তর কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকাবাসী, নেট দুনিয়ার সুবাদে সংযুক্ত প্রিয় দেশবাসী, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পাশাপাশি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা সাক্ষী, 2009 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের কবলে ছিল। ফ্যাসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাবাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামীর উপর। সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল। প্রথম দফা বন্দী হওয়ার পর প্রিয় সংগঠন এটিএম আজহার ইসলামের উপর সেই সময়ের গুরু দায়িত্ব তুলে দিয়েছিল। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। পথের কাঁটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হলো। এক এক করে 13টি বৎসর অতিবাহিত হয়েছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন। এখনো তিনি মুক্ত হননি। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো। আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে? কেন এই বৈষম্য? আমরা তো নিজের থেকেই অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম। এই উদারতা আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়েও যাব। কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়। সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আশা করব সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন। এক এক করে বাকি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন, সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন। তার জীবনের যে 13টি বছর হারিয়ে গেল, এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না। আর 13টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন, আমরা তা চাই না। আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন।
বদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে 15.5 বছর তা বাংলাদেশ দেখছে। আমি কারো কথা বলবো না, কে কি করেছেন, কোথায় আপোষ করেছেন করেন না, এটা আমার সাবজেক্ট না। কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি 15.5 বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে, মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি। জীবন দিয়েছে, আপোষ করেনি। বহু আপোষের প্রস্তাব আমাদের কাছেও এসেছিল। ফাঁসির কাস্টে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল। বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহর সেই নেক বান্দারা, বাংলাদেশের বীর সন্তানেরা, তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তলে ফেলে দিয়েছিলেন। আমরা তাদের উত্তরসূরি। সুতরাং মেহেরবানি করে আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না, তাকে মুক্তি দিন। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে মেহেরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না। কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। আমার সম্মানিত ভাইয়েরা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল। ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। এক এক করে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ। তাই আমার শেষ আবেদন, আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন। তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা, তার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। আমরা মহান রবের দরবারে সেই ফয়সালা কামনা করছি। আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্যে প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আগত দিনের লড়াই সংগ্রামের রাজপথে আবারও সংগ্রামী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।